রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে গেল। গরমে ঘরে থাকা কঠিন। শিক্ষার্থী পড়তে বসেছে, কিন্তু আলো নেই। একজন ছোট ব্যবসায়ী দোকানে বসে আছেন, কিন্তু ফ্যান বন্ধ, কাস্টমারও কমে যাচ্ছে। আর একজন গার্মেন্টস বা কারখানার শ্রমিক হয়তো ভাবছেন, আজ আবার উৎপাদন বন্ধ থাকবে কিনা। আমাদের কাছে লোডশেডিং হয়তো কয়েক ঘন্টার একটি সমস্যা, কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক বড়। প্রশ্ন হল, বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র আছে, উৎপাদনের সক্ষমতাও আছে, তারপরও কেন বিদ্যুৎ সংকট তৈরি হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট থেকে বের হওয়ার বাস্তব পথ কোথায়? আজ আমরা কোনো রাজনৈতিক দলকে দোষারোপ না করে একটু অন্যভাবে বিষয়টা দেখব। কেন বিদ্যুৎ সংকট হচ্ছে, আর আগামী কয়েক বছরে কি পদক্ষেপ নিলে বাংলাদেশ একটি স্থিতিশীল বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করতে পারে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেশি হলেই যে দেশে বিদ্যুৎ সংকট থাকবে না, বিষয়টা এমন নয়। কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য শুধু বিদ্যুৎ কেন্দ্র থাকলেই হয় না, প্রয়োজন জ্বালানি। আর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। অর্থাৎ গ্যাসের সরবরাহ কমে গেলে অনেক বিদ্যুৎ কেন্দ্র তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে না। সেখান থেকেই তৈরি হয় ঘাটতি। এখন প্রশ্ন হল, তাহলে সমাধান কি? প্রথম সমাধান হতে পারে জ্বালানি নিরাপত্তা। বাংলাদেশকে দেশীয় গ্যাস অনুসন্ধানে আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এলএনজি আমদানির ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য পরিকল্পনা দরকার। কারণ আমরা যদি একটিমাত্র জ্বালানির ওপর বেশি নির্ভর করি, তাহলে সেই জ্বালানিতে সমস্যা হলেই পুরো বিদ্যুৎ ব্যবস্থায় চাপ পড়ে। ধরুন আজ গ্যাসের সংকট হলো, কাল আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেল, পরশু কোনো এলএনজি টার্মিনালে সমস্যা হলো। প্রতিবার যদি বিদ্যুৎ উৎপাদন কমে যায়, তাহলে সাধারণ মানুষকেই শেষ পর্যন্ত ভুগতে হবে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল একটি নির্ভরযোগ্য এবং বৈচিত্র্যময় জ্বালানি ব্যবস্থা তৈরি করা। দ্বিতীয় সমাধান, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে বড় আকারে সোলার পাওয়ার তৈরি করা সম্ভব। এর পাশাপাশি বাড়ি, অফিস, স্কুল, কারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদেও রুফটপ সোলার বাড়ানো যেতে পারে। ভাবুন, দিনের বেলায় হাজার হাজার ভবনের ছাদে যদি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে জাতীয় গ্রিডের ওপর দিনের কিছুটা চাপ কমানো সম্ভব। এটা রাতারাতি বিদ্যুৎ সংকট দূর করবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের জন্য একটি বড় নিরাপত্তা তৈরি করতে পারে। তৃতীয় বিষয় হল, আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো কতটা কার্যকরভাবে চলছে সেটা দেখা। একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি 1000 মেগাওয়াট মানেই কিন্তু সেটি প্রতিদিন 1000 মেগাওয়াট উৎপাদন করবে না। জ্বালানি না থাকলে উৎপাদন হবে না, রক্ষণাবেক্ষণের সমস্যা থাকলে উৎপাদন কমবে, কোনো যন্ত্র নষ্ট থাকলেও উৎপাদন কমে যেতে পারে। তাই শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলেই হবে না, পুরনো ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে আরও দক্ষ করে তুলতে হবে। চতুর্থ বিষয়টি সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে, সেটি হল বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা। আপনি বিদ্যুৎ উৎপাদন করলেন, কিন্তু সেই বিদ্যুৎ যদি প্রয়োজনের জায়গায় পৌঁছাতে না পারে, তাহলে উৎপাদন করেও লাভ নেই। তাই নতুন ট্রান্সমিশন লাইন, সাবস্টেশন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি ও আধুনিকায়ন করতে হবে। বিশেষ করে যে এলাকাগুলোতে শিল্প ও মানুষের চাহিদা দ্রুত বাড়ছে, সেখানে আগেই পরিকল্পনা করতে হবে। পঞ্চম বিষয়, বিদ্যুতের অপচয় কমানো। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব আছে। অপ্রয়োজনীয় বাতি বন্ধ করা, অপ্রয়োজনীয় এসি ব্যবহার না করা, এনার্জি এফিশিয়েন্ট যন্ত্রপাতি ব্যবহার করা, শিল্প কারখানায় বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বাড়ানো, এসব ছোট ছোট পদক্ষেপ একসঙ্গে বড় পরিবর্তন তৈরি করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশকে শুধু আজকের লোডশেডিং বন্ধ করার চিন্তা করলে হবে না। আমাদের ভাবতে হবে আগামী 5 বছর নিয়ে, আগামী 10 বছর নিয়ে। কারণ আজ আমরা যদি শুধু আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করি, কিন্তু জ্বালানির ব্যবস্থা না করি, তাহলে কয়েক বছর পর আবার একই প্রশ্ন উঠবে, বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ কোথায়? তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের একসঙ্গে কয়েকটি জায়গায় কাজ করতে হবে। দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে, এলএনজি সাপ্লাই আরও নির্ভরযোগ্য করতে হবে, সৌর ও অন্যান্য রিনিউয়েবল এনার্জি বাড়াতে হবে, বিদ্যুৎ কেন্দ্রের এফিসিয়েন্সি বাড়াতে হবে, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম আধুনিক করতে হবে। আর একই সঙ্গে বিদ্যুতের অপচয় কমাতে হবে। কারণ বিদ্যুৎ শুধু একটি পণ্য নয়। একজন শিক্ষার্থীর জন্য বিদ্যুৎ মানে পড়ার আলো, একজন ব্যবসায়ীর জন্য বিদ্যুৎ মানে দোকান চালু রাখা, একটি কারখানার জন্য বিদ্যুৎ মানে উৎপাদন, একটি হাসপাতালের জন্য বিদ্যুৎ মানে জীবন রক্ষার ব্যবস্থা। তাই বিদ্যুৎ সংকটের সমাধান মানে শুধু লোডশেডিং কমানো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, মানুষের জীবন এবং ভবিষ্যতের উন্নয়ন। বাংলাদেশের সামনে তাই সবচেয়ে বড় প্রশ্ন হল,
আমরা কি শুধু সংকট তৈরি হওয়ার পর সমাধান করব, নাকি এখন থেকেই এমন একটি বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করব যেখানে গ্যাসের সমস্যা, জ্বালানির দাম বৃদ্ধি বা কোনো একটি বিদ্যুৎ কেন্দ্রের সমস্যা হলেও পুরো দেশকে তার মূল্য দিতে হবে না? আপনার কি মনে হয় বাংলাদেশের বিদ্যুৎ সংকট সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোনটিতে? দেশীয় গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ, নাকি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন তথ্যভিত্তিক জাতীয় ইস্যুর বিশ্লেষণ পেতে ওয়ানসেট টিভি এর সঙ্গে থাকুন। অনসেট টিভি, খবরের বাইরে, সমস্যার সমাধানের কথাও বলবে।